আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি কেবলমাত্র দুনিয়াকে পাগল হয়ে রইলাম, দুনিয়াকে আমি উস্ত হয়ে রইলাম। আল্লাহ পাক আপনি আমাকে যেদিন দুনিয়ার বুকে আল্লাহ পাক আমি আমাকে ডাক দেবেন, ওই দিনটা হবে আল্লাহ পাক আমার জন্য ডাক দেবে, সেদিনটা হবে ময়দানে মাশার, হাসরে ময়দান। আল্লাহ পাক আমার জন্য ওই দিনটা কবুল করে নেন। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে করুণা করে আল্লাহ পাক দয়া করে বান্দার জন্য দিনটাকে মশগুল করে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। সেদিনটা আমাদের জন্য কেবলমাত্র একিন হয়ে বসে আছে, একিন হয়ে পড়ে রয়েছে, আমরা সেদিনগুলো খেয়াল করি না। আমি তাই বলবো আমার আব্বাজান ভাইজানেরা, আপনারা সব জলসা শুনে ঘরে চলে গেছেন, আমার মনটা খারাপ লাগছে, মনটা খারাপ লাগছে যে এতটা মানুষ ছিলেন, সবাইকে খেতে গেছে, সবাইকে খানা দানা করতে গেছে, কোথায় গেল? বান্দারা কোথায় গেছে? ঘরে গেছে, নিজের কাজ সমাধা করে বাদাম ভাজা, পেঁয়াজি ভাজা, হলুম ভাজা কিনে যার মতন ঘরে চলে গেছে। এই সারা রাতের জলসা, সারা রাতের প্রোগ্রাম, এই দিনটাকে একিনের সঙ্গে আমল করতে পারলে আল্লাহ পাক বললেন, বান্দা যারা বসে আছেন আমি আল্লাহ ওই বান্দাকে জীবনের গোনা খাতাগুলোকে এমনি করে মার্জনা করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমার বান্দাকে, আমার বান্দিরা, আমার বান্দারা কেবলমাত্র বসে আছেন কিসের আশায়, কিসের জন্য? আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, বান্দা ও বান্দারা, আমি আল্লাহ পাক তোদের জন্য কেবলমাত্র আমি আল্লাহ তোদের জন্য কেবলমাত্র আমি আল্লাহ হাসরের ময়দানে মাহশারে কিয়ামতের দিন আমি আল্লাহ পাক সেদিন তোদের জন্য যা যা দান করব, ওই যার বিনিময়ে কেবলমাত্র বান্দা বসে 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 রোজারি করি, বান্দা আমি আল্লাহ পাক তোদের জন্য এক বাক্যে, বান্দা তোর জন্য আমি আল্লাহ পাক বসে রইলাম কেবলমাত্র আমার জন্য। বান্দা কোন হাত তুলে দোয়া চাইবে, আমি আল্লাহ পাক বান্দার জীবনে গোনা খাতা এমনি করে মার্জনা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার জন্য আমি আল্লাহ কেবলমাত্র বান্দার জন্য, নেকির জন্য বান্দা যখন কাঁদবে, আল্লাহ আমি তোমার জন্য দোয়া চাই, আল্লাহ কেবলমাত্র আল্লাহ পাক আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আমার দোয়াটা কবুল করিনি, বিগত জীবনের গোনা খাতা পাহাড় পাহাড় গোনা খাতা আল্লাহ মার্জনা করে দেন। আল্লাহ পাক সেদিন মার্জনা করে দেবে, সেদিন ক্ষমা করে দেবে। সেই ক্ষমা ভিক্ষা নিয়াতে আজ আমি আপনি কোথায় বসে রয়েছি? এমন একটা মশগুল, এমন একটা জায়গায় বসে রয়েছি যে জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। বেহেশতের বাগানে বসে আছে, বেহেশতের বাগান। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছেন, আল্লাহ আমি কেবলমাত্র অসুস্থ হয়ে গেছি, আমার ভক্ত মুরিদান তাদেরকে ডাক দিলাম। ভক্ত মুরিদান গুটি গুটি পায়ে আগে আগে এসেছেন। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল, মদিনার মসজিদে নববী আযান হয়ে গেছে। জামাতে যে সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে আছে, মসজিদে দাঁড়িয়ে আছেন। এক বাক্যে মদিনার মসজিদ নববী শরীফে জামাতের সময় ফৌত হয়ে গেছে।
জামাতের টাইমটা কেটে গেছে। ওই সময় সাহাবারা এক বাকে কানতে কানতে দয়া নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিকটে হাজির হয়ে গেল। ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে দোয়া চাই, আপনার কাছে দোয়া চাই। আপনার কাছে এসেছি কেবলমাত্র আপনার কাছে এসেছি, আপনার কাছে নেকি নেওয়ার জন্য। ওই সময় বলল, বাবা কি নেবে, কি করবে? ওই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদ নববী শরীফে নামাজে রক্ত হয়ে গেছে, নামাজে জামাতের সময় হয়ে গেছে, আপনি মদিনার মসজিদে যাবেন না, মদিনার মসজিদ নববী শরীফে যাবেন না। কেন যাবেন না? আল্লাহ রাসূল বলেছিল, আমার সাহাবারা, ওই আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি তোমাদেরকে বলে দিলাম, কেবলমাত্র আমি আল্লাহ রাসূল তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের শুনিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য মদিনার মসজিদ নববী শরীফে এক বাকি কেঁদেছি। আমি তোমাদের জন্য মদিনার মসজিদ নববী শরীফে বসে বসে কেঁদেছি। ওই সময় সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদ নববী শরীফে জামাতের সময় হয়ে গেছে, জামাতের ওয়াক্ত হয়ে গেছে, টাইম হয়ে গেছে। সাহাবারা সকলে কাতারে কাজে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি রাসূলুল্লাহ তাকে সংবাদ দিয়েছি, আবু বকর আজ থেকে ইমামতি করবে, তোমাদের জন্য ইমাম হবে। ওই সময় সাহাবারা কেঁদে কেঁদে জারজার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি মদিনার মসজিদ নববী শরীফে না যান, কোন সাহাবা আজ থেকে আর নামাজ আদায় করবে না। আপনি যদি মদিনার মসজিদে নববী শরীফে না যান, আল্লাহ রাসূলের সাহাবারা কেউ নামাজ পড়বে না। আল্লাহ রাসূল সময় বললেন, আমার সাহাবারা, আমার সঙ্গীরা, আমার সাথীরা, আমি রাসূলুল্লাহ, তোমরা আগে চলো। আমাকে একটা হাত আবু বকরের কাঁধে তুলে দিয়েছেন, আর একটা হাত হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলার কাঁধে তুলে দিয়েছেন। আলী ওই সময় গুটি গুটি পায় আল্লাহ রাসূলকে আগে নিয়ে যায়, ওই সময় আগে নিয়ে যায়। এক বাক্যে রাসূলুল্লাহ বলেছিলেন, এ আমার সাহাবারা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না গো, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য এক বাক্যে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদের কথা বলে দিলাম, মদিনার মসজিদ নববী শরীফে যা নামাজ পড়বে সকলে আল্লাহ পাকের দয়ার জান্নাতি হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই সময় সাহাবারা কেঁদে কেঁদে জারজার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদ নববী শরীফে জামাতে যারা হাজির হবে, জামাতে যারা হাজির হয়ে যাবে, তারা মদিনার মসজিদ নববী শরীফে ওই সময় তারা দয়া জান্নাত পাবে। আমরা চাই আল্লাহ রাসূলকে এক বাক্যে মদিনার মসজিদ নববী শরীফে ভিতরে আমরা প্রবেশ করব। মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে আল্লাহ রাসূল আজকে দিনের জন্য আজকে আমাদের নিয়ে ইমামতি করবে। আল্লাহ রাসূল বলেছিলেন, সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, আমার সাহাবারা, আমাকে ধরাধরি পাঁজাপাঁজি করে নিয়ে চলো। আল্লাহ রাসূল আবু বকরের কাঁধে হাত দিয়েছেন, একটা হাত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে তুলে দিয়েছে। আল্লাহ রাসূল গুটি গুটি পাটা
ঘিসাতে ঘিসাতে আল্লাহ রাসূল হাঁটতে পাচ্ছেন না, ভালো করে যেতে পাচ্ছেন না, গুটি গুটি পাঁজা বেঁধে ধরেছে। রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবারা আমাকে আঁকড়ে ধরো, আমাকে পাঁজা বেঁধে ধরো। রাসূলুল্লাহ ওই সময় পাঁজা বেঁধে আঁকড়ে ধরে নিয়ে মদিনার মসজিদ নববী শরীফে হাজির দিয়েছিলেন। আল্লাহ রাসূলকে মদিনার মসজিদ নববী শরীফে হাজির দিয়েছে। মদিনার মসজিদ নববী শরীফে বিশাল বড় মসজিদ, যে মসজিদটা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, যে মসজিদে জামাতে নামাজ পড়লে কলিজা ঠান্ডা হয়ে যাবে। যে মদিনার মসজিদ নববী শরীফ এত বড় মসজিদ, সেই মসজিদে নববী শরীফে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, আমি রাসূলুল্লাহর দাঁড়াতে পাচ্ছি না, আর আমি বসতে পাচ্ছি না। আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, মদিনার মসজিদ নববী শরীফে আজকে দিনের জন্য আল্লাহ রাসূল একটুখানি বসে বসে দূরে কাত নামাজ পড়াবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বসে বসে মদিনার মসজিদ নববী শরীফে নামাজ পড়াবে। ওই সময় দাঁড়িয়ে সাহাবারাকে দেখে জারজার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন বসে বসে নামাজ পড়াবেন? আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবারা, ওই আমার সাথী সঙ্গীরা, আমি তোমাদেরকে বলে দিলাম, আমি রাসূলুল্লাহ, আমার দাঁড়াবার মতন ক্ষমতা নাই, দাঁড়াবার মতন তাকত নাই, আমি এর জন্য বসে বসে নামাজটা পড়াবো। আল্লাহ রাসূল বসে বসে দূরে কার নামাজ পড়ালে, নামাজ থেকে পারে ঘর পরে বললে, আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, আমাকে ধরাধরি পাঁজাপাঁজি করে নিয়ে আমাকে মদিনার মসজিদ নববী শরীফ বাইরে নিয়ে চলো। সাহাবারা সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহকে সঙ্গে সঙ্গে সাহাবারা আল্লাহ রাসূলকে ধরাধরি পাঁজাপাঁজি করে মদিনার মসজিদ নববী শরীফের বাইরেতে হাজির করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এক বাক্যে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জীবনে আমার শেষ নামাজ, জীবনে আমার শেষ নামাজ, আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদ নববী শরীফে আর ইমামতি করতে পারবো না, আর ইমামতি করতে পারবো না। বাবারা, আমি তোমাদের জানিয়ে দিলাম, আমি মদিনার মসজিদ নববী শরীফে এক বাক্যে আমি রাসূলুল্লাহ আমি নামাজ আদায় করে দিলাম। মদিনার মসজিদ নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা আমি ফারাগ হয়ে যাওয়ার পরে এই সময় জানিয়ে দিলাম, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আবু বকর স্বপ্ন দেখলাম, আমি আবু বকর খবর দেখলাম, আল্লাহ রাসূলের দাঁত মোবারকটা আমি কেবলমাত্র আমি হাতে করে কে দিয়েছি। আমি কেবলমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জিহাদের ময়দানে আমি চালাতাম, যে তরোয়ালটা ছুঁড়েছিলাম, ওই তরোয়ালটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। এক বাক্যে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যে খঞ্জরটা চালিয়েছিলাম, ওই খঞ্জরটা চালাবার পরে এক বাক্যে পড়ে জমিনে পড়ে টুকরা টুকরা হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে জানিয়ে দিলাম, আপনাকে শুনিয়ে দিলাম, আপনাকে বলে দিলাম, এই আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের ময়দানে যে খঞ্জরটা ব্যবহার করেছিলাম, ওই খঞ্জরটা ছুঁড়েছিলাম। আল্লাহ রাসূল বললেন, আলী
কেঁদো না বাবা, কেঁদো না, হে আলী কেঁদো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। কেবলমাত্র তোমার দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। আলী কেঁদো না বাবা। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাগে চোখের পানি ফেলে চিৎকার করে কেঁদে উঠেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আলী আপনাকে বলে দিলাম, আমি আলী আপনাকে জানিয়ে দিলাম, আমি আলী আপনাকে বলে দিলাম, কেবলমাত্র দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে রইলে, দুনিয়া দুনিয়া পাগল হয়ে গেছে। আমি রাসূলুল্লাহকে স্বপ্ন দেখেছি, স্বপ্ন কামিয়াব হয়ে গেছি। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কামিয়াবের ভিতর থেকে আল্লাহ রাসূলকে আমি নিজে চোখে দর্শন করেছি। আল্লাহ রাসূল নিজে চোখে দর্শন করে নিয়েছি। রাসূলুল্লাহ ওই সময় বলে, আলী তুমি কেঁদো না বাবা, হে বাবা ওমর কেঁদো না, হে বাবা আব্বাস তুমি আর কেঁদো না। আল্লাহ পাক কবুল করে নিয়েছে। সকলের বললেন, বাবা তোমরা একে একে ঘরে চলে যাও, একে একে ঘরে চলে যাও, আমি তোমাদের পাঠিয়ে দেব, তোমাদের তাবারুক তোমাদের ঘরে পৌঁছে যাবে। সাহাবারা যে যার কাজে লিপ্ত হয়ে গেল। রাসূলুল্লাহ বললে, আমার সাহাবারা আমাকে ধরাধরি পাঁজাপাঁজি করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নিয়ে চলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে যখন পৌঁছে দিলেন, রাসূলুল্লাহ বেহুশ হয়ে গেছেন, আবার হুঁশ ফিরে এসেছেন, বেহুশ হয়ে যেতে হুঁশ ফিরে আসছে। আয়েশা সিদ্দিকা আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনা বসে আছেন। বসে বসে এক বাক্যে কেঁদে কেঁদে জারজার হয়ে গেল। ওই সময় কেঁদে কেঁদে জারজার হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছিল, বাবা আলী কেঁদো না, হে বাবা উসমান কেঁদো না, হে বাবা আলী তুমি কেঁদো না, হে বাবা আবু বকর তুমি কেঁদো না। আল্লাহ পাক আমাকে দয়ার জান্নাতে পৌঁছে দিয়ে দেবে। ওই সময় দাঁড়িয়ে আছে। কিছু সময় পরে জিবরাইল আলাইহিস সালাম এসে খড়কানা দিচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম এসে দরজা জিনজির না দিচ্ছে। কে ঘরের ভিতরে আছো, আমাকে দরজাটা খুলে দাও, যাবার মতো ইজাজত আমাকে দিয়ে দাও। আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিল, কে গো বাবা এসে বিরক্ত করছো, কে গো বাবা আমাকে গুলো করছো, কে গো বাবাদের বিরক্ত করছো, আর কেঁদো না, আর কেঁদো না বাবা, কেঁদো না গো, একটুখানি দূরে চলে যাও। আব্বা জান কথা বলতে পারবে না, আব্বা জানের সে মোলাকাত করতে এসেছো, আব্বা জানের সাথে কোনো কথা হবে না, আব্বা জানের সাথে কোনো মোলাকাত হবে না, একটুখানি দূরে চলে যাও। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম, ওই হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটুখানি খামোশে আবার দাঁড়িয়ে পড়েছে। রাসূলুল্লাহ বলেছেন, একটুখানি সরে যাও, দাঁড়িয়ে থেকো না। জিবরাইল আলাইহিস সালাম খামোশ হয়ে গেছে। 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। 1 ঘন্টা পরে বললেন, জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ করছেন, কে গো বাবা ভিতরে আছো, কে ঘরের ভিতরে বসে রয়েছো, আমাকে যাওয়ার ইজাজতটুকু দিয়ে দাও, আমি ভিতরে প্রবেশ করব, রাসূলুল্লাহর সাথে মোলাকাত করব, আমি দেখা করব। ওই সময় ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বিশাল আওয়াজ করে বললেন, কে গো বাবা আমাকে বিরক্ত করো না, আমাকে কাঁদিও না, আব্বা জান উম্মতের জন্য পাগল হয়ে রয়েছে,
উঠেছে, আব্বাজান উম্মতের জন্য দামানা হয়ে গেছে, আব্বাজান আমাদের জন্য পাগল হয়ে আছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে এমন করে বিরক্ত করো না, দাঁড়িয়ে যা। জিবরাইল আলাইহিস সালাম ওই কথার শুনে দাঁড়িয়ে গেছে। আবার বললেন জিবরাইল আলাইহিস সালাম 1 ঘন্টা অপেক্ষা করলেন, 1 ঘন্টা দাঁড়িয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ করে বললেন, কে গো বাবা ভিতরে, কে গো বাবা ভিতরে, একটুখানি দাঁড়িয়ে যাও, একটুখানি দাঁড়িয়ে যাও, আমাকে বিরক্ত করো না। জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম বলেছিল, হে বাবা কে গো ভিতরে, আমার যাওয়ার ইজাজত দাও, আমি ঘরের ভিতরে প্রবেশ করব, রাসূলুল্লাহ জাহানটা কবজা করব, রাসূলুল্লাহ জাহানটা বার করে নেব। আল্লাহ রাসূলের হোশটা ফিরে এসেছে, ওই সময় জ্ঞানটা ফিরে এসেছে। রাসূলুল্লাহ কানে শুনতে পেরে, আল্লাহ রাসূল শুনতে পাওয়ার পরেতে আল্লাহ নবী বললেন, কে গো বাবা আমাকে কেমন কথা বলছো, হে বেটি ফাতেমা একটুখানি দরজার কাছে চলে যাও, একটুখানি বাইরে চলে যাও, কে এসেছে একবার আমার ঘরেতে আসার ইজাজত দাও। হে বেটি ফাতেমা তুমি ভিতরে প্রবেশ করো, তুমি ভিতরে চলে যাও। হে বেটি ফাতেমা তুমি ঘরের ভিতরে প্রবেশ করো, ঘরের ভিতরে চলে যাও। বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ভিতরে প্রবেশ করলে আল্লাহ নবী বললেন, হে বেটি ফাতেমা, হে বেটি ফাতেমা আর বিরক্ত করো না, আমাকে কাঁদিও না, আমাকে বিরক্ত করো না। জিবরাইল আলাইহিস সালাম এক বাক্যে ঝিড়িক মেরে বলেছিল, আমাকে একবার ভিতরে যাওয়ার মতন ইজাজতটুকু দিয়ে দাও, আমার ভিতরে যাওয়ার ইজাজত দাও। জিবরাইল আলাইহিস সালাম ওই সময় বসে আছেন। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল আলাইহিস সালাম, হে বা আজরাইল আলাইহিস সালাম আমার কাছে কি জন্য তুমি এসেছো? হযরত আজরাইল আলাইহিস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জাহানটা কবজা করার জন্য আপনার কাছে এসেছি। এক বাক্যে আল্লাহ নবী বলেছিল, হে ভাই আজরাইল আলাইহিস সালাম আমার জাহানটা কবজা করে নেবে, আমার জাহানটা বার করে নেবে। আমি রাসূলুল্লাহ তোমার কাছে একটা ওয়াদা করলাম, আমার জাহানটা বার করার আগে আমার জাহানটা একবার বার করতে হবে, আমার দুবার বার করতে হবে। রাসূলুল্লাহর কথা শুনে নিলে জিবরাইলকে বলো, জিবরাইল আমার জাহানটা একবার বার করার পরে আমার ভিতরে আবার প্রবেশ করিয়ে দেবেন। আমার জাহানটা আবার ভিতরে ভিতরে প্রবেশ করার পরে দ্বিতীয়বার আমার জাহানটা কবজা করে নেবে। আজরাইল আলাইহিস সালাম ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আমি কবুল করে নিলাম, আপনার কথা মেনে নিলাম। রাসূলুল্লাহ বললেন, ভাই জিবরাইল আলাইহিস সালাম, হে ভাই আজরাইল আমার জাহানটা কবজা করো। ওই সময় আজরাইল আলাইহিস সালাম নিজের কোড়ে আঙ্গুলের 4 ভাগের 1 ভাগ, কোড়ে আঙ্গুলের 4 ভাগে 1 ভাগ রাসূলুল্লাহর বুকে চাপিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ বুকটা থরথর করে কাঁপছে, গাদে পসিনা বার হচ্ছে। ওই সময় জাহানটা কবজা করার পরে আবার সঙ্গে সঙ্গে জাহানটা ভিতরে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, হে ভাই আজরাইল আলাইহিস সালাম, আমি আজরাইল আলাইহিস সালাম বলে দিলাম, আপনাকে জানিয়ে দিলাম, আপনাকে শুনে নিয়ে না, আমি আজরাইল আলাইহিস সালাম আমার জাহানটা কবজা করে নেবে। এমন করে কবজা করেছো
তুমি সত্য করে বলো আমার বুকের পরে কি চাপিয়ে দিয়েছিলে? আমার বুকের পরে এমন একটা ভারিত্ব জিনিস চাপিয়ে দিয়ে দুনিয়ার একটা অংশ চাপিয়ে দিয়েছো, একটা পাহাড় তুলে দিয়েছো। আমার জানটা থরথর করে কাঁপছে। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমি কিছু দিই না, আমি কিছু করি না, কেবলমাত্র আল্লাহ রাসূলের জানটা বার করেছি, আল্লাহ রাসূলের জানটা কবজ করে নিয়েছি। ওই সময় জানটা কবজ করার পরে আমি আজরাইল আলাইহিস সালাতু সালাম রাসূলুল্লাহর জানটা কবজ করেছি। এটাই হচ্ছে আমার অপরাধ। রাসূলুল্লাহর গায়েতে আমি হাত চাপিয়ে দিই না, পা দিই না, নিজের দেহটা কিনা, নিজের দেহটা রাসূলুল্লাহর বুকে চাপিয়ে দিই না। আমি কেবলমাত্র আমার কড়ি আঙ্গুলে 4 ভাগে 1 ভাগ রাসূলুল্লাহর বুকে চাপিয়ে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি জন্য কাঁদছেন। আল্লাহর একবার দরবারে আমি এক শ্রেণীর মুসলমানের জানটা কবজ করব। মায়ের কোলে বাচ্চা দুধ খেতে গিয়ে যেমন ঘুমিয়ে যায়, ওই বাচ্চার কিছু বুঝতে পারে না, তেমন অদ্র হয়ে আমি আল্লাহ রাসূলে আমি অমন করে জানটা কবজ করব। ওই ব্যক্তি কিছুই বুঝতে পারবে না, কিছুই বুঝতে পারবে না। আমি আজরাইল, আমি জানিয়ে দিলাম, আপনাকে বলে দিলাম, জান পবন করে কবজ করা হবে। আপনি চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, বিরক্ত হবেন না। আপনি কিসের জন্য চিন্তা করছেন? রাসূলুল্লাহ মুখটা একটু বাঁকি হেসে ফেলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই একটু দয়া করে মেহেরবানি করে আগে আসবেন, একটুখানি বলছি ভাই, একটু আগে আসেন, গোনা হবে না, ভালো না লাগে ঘুরে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাইতুল্লাহ পাক কে বলায় আমার, বাইতুল্লাহ পাক কে বলায় আমার, কাবায় আমার ওগো কাবার ঘর, তোমার পানে দেখলে মোদের আসে খোদার ডর, তোমার পার হয় ভরসা, তোমার পার হয় ভরসা, করুণা সে তোমার গায়ে আকায় আছে, আমার নবীর দেশ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসে আল্লাহ পিয়ারা রাসূল মরা গাছে আর ফুটিয়াছে ফুল, সব বেদনার হলো নির্মল, যাতনা বেদনা নাশে ওই নবী আসে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
বাইতুল্লাহ পাক কিবলা আমার কাবায় আমার ওগো কাবার ঘর তোমার পানে দেখেন মোদের আসে খোদার ডর তোমার পার হয় ভরসা তোমার পার হয় ভরসা করুণা সে তোমার গায়ে আকায় আছে আমার নবীর দেশ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা সঙ্গের সাথী কালেমা গোরের বাতি পড়ো কলেমা দিবারাতি কালেমা ছাড়া নাই কো গতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গয়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার আব্বাজান ভাইজানেরা যে কথা বলতে চাইছিলাম রাসূলুল্লাহ সময় বলেছিল আমার সাহাবারা কেঁদো না আর কেঁদো না কেঁদো না আমি রাসূলুল্লাহ সেই বিদায় নিয়ে চলে যাব হে আমার বিবি আয়েশা হে বেটি ফাতেমা এমন করে কেঁদো না গো ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ জাহানটা আবার কবজ করে নিয়েছিলেন ওই সময় কবজ করার পরেতে রাসূলুল্লাহ জাহানটা পার হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এদিকে এক বাক্যে সাহাবাদেরকে মদিনার মসজিদ নববী শরীফ পাঠিয়ে দিয়েছিলেন হে আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সময় রাত 12টা বেজে গেছে রাসূলুল্লাহর মাজার মোবারকটা জিয়ারত করতে করতে বিরক্ত হয়ে গেল অনেকটা বিরক্ত হয়ে যাওয়ার পরে এমন সময় গুটি গুটি পা ঘরে দরজার পাশে এসেছে হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাক্যে বলেছিল আমার জানাজার নামাজটা কে আমার আদায় করাবে ওই সময় রাসূলুল্লাহ জানাজা নামাজটাকে পড়াবে ওই সময় দাঁড়িয়ে আছেন ইমাম হাসান হুসাইন এক বাক দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আম্মা জান আম্মা জান আম্মা জান হে মা জননী মা ফাতেমা ও মা ফাতেমা
আপনার বেটা দুজন ফিরে এসেছে। একটা বার আমাকে ইমাম হাসান বলে করিলেন, ইমাম হুসাইন বলে করিলেন, কোনো কথা বলছে না। মাল্লাস মোবারকটা উঁচু জায়গায় পড়ে আছে। ওই সময় মায়ের লাশ মোবারকটা উঁচু জায়গায় রাখা আছে। হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলেছিল, আমার জননী মা, আপনি আর কাঁদবেন না, আর ব্যথা দেবেন না মা, আপনার জন্য অপেক্ষা করছে আমরা। এক বাক্যে বলেছিল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে বললেন, ওই সময় গুটি গুটি পায় আগে 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 ঘরে আসছে। সাহাবারা ডাকছে, সাহাবারা ডাকছে, ও ইমাম হাসান, ও ইমাম হুসাইন, আর কেঁদো না, কেঁদো না গো, তোমার আম্মা জান দুনিয়াতে পর্দা নিয়েছে, দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে। ওই সময় ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গুটি গুটি পায় আগে আগে এসেছে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সময় গুটি গুটি পায় আগে এসে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মায়ের কলেজার টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সময় মাকে বলেছিল, আমার আম্মা জান, আম্মা জান, এ বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আপনার জন্য এক বাক্যে আমি কেবলমাত্র বসে বসে কাঁদছি। আমি ইমাম হাসান, ইমাম হুসাইন, আপনার জন্য বসে বসে কাঁদছি। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনমের মতন বিদায় নিয়ে চলে গেছে, ইন্তেকাল হয়ে গেল, পর্দা নিয়েছে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা বসে বসে গুটি গুটি কাঁদছে। আমার জননী মা ফাতেমা, এ জননী আম্মা জান, আমার আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বিদায় নিয়ে চলে গেছেন। একবার মায়ের নাকে হাত দিয়ে দেখে, একবার গালে হাত দিয়ে দেখে, একবার বুকে হাত দিয়ে দেখে, একবার হাতের শিরা দেখে। আম্মা জান দুনিয়ায় নাই, আম্মা জান দুনিয়ায় নাই। ওই সময় ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক বাকি কেঁদে কেঁদে জারজার হয়ে গেল। আম্মা জান কেঁদে কেঁদে জারজার হয়ে গেল। ওই সময় বলেছিল, আম্মা জান, হে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার জানিয়ে দিলাম, আপনাকে বলে দিলাম, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ওই সময় জানিয়ে দিলাম, ইমাম হাসান হুসাইনকে আর কেঁদো না, আর কেঁদো না, কেঁদো না, তোমার আম্মা জান দুনিয়া থেকে পর্দা নিয়েছে। ইমাম হোসেন, ইমাম হাসান ওই সময় কাঁদছে, হে বেটি ফাতেমা, আমার আম্মা জান, আম্মা জান আপনি কাঁদছেন, আপনি বসে আছেন, আপনার জন্য আমি কেবলমাত্র বসে আছি, আপনার জন্য বসে বসে কাঁদছি। আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, আমার বেটা কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর কেঁদো না, কেঁদো না, আমি তোমাদের জন্য কেবলমাত্র দুনিয়া জমিনে এক বাক্যে শান্তিময় জায়গা রেখেছি, বেহেশতের বাগানের জন্য তোমাদের জন্য ইন্তজার করছি গো, তোমাদের জন্য জান্নাতের ইন্তজার করছি। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই গলা জড়াজড়ি করে পাঁজাপাঁজি করে কানতে কানতে রওনা দিয়েছেন নানিমার ঘরেতে। হে নানিমা, হে নানিমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আম্মা জান আজ আমাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আম্মা জান দুনিয়ায় হায়াতে না, আম্মা জান আমাদেরকে পর্দা
নিয়ে চলে গেছেন। ওই সময় ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কথাটা শোনার পরেতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক বাঁকে দাঁড়িয়ে কাঁদছেন, হে বেটি ফাতেমা, ও আমার জননী মা, আপনি দুনিয়াতে পর্দা নিয়েছেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে গিয়েছে, হে নানি মা, হে নানি মা, নানি মা দরজা খুলে দাও। দরজাটা খুলে দিয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই সময় ইমাম হাসান হুসাইন বলেছিল, হে নানি মা, হে নানি মা, আম্মা জান আমাদের কাছ থেকে জনমের মতন পর্দা নিয়েছে, আম্মা জান বিদায় নিয়ে চলে গেছে। ওই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে কেঁদে কেঁদে জারজার হয়ে গেল। এক বাক্যে বলেছিল, আমার বেটারা, আমার কলিজার টুকরারা, আর কেঁদো না, কেঁদো না গো, আমি তোমাদের জন্য ইন্তজার করছি গো, তোমাদের অপেক্ষা করছি। ওই সময় ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ঘরে এসে হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই সময় দাফনের ব্যবস্থা করা হয়েছিল। হযরতে ফাতেমা তো যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হলো মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়া, ওই জায়গায় দাফনের ব্যবস্থা তৈরি হয়ে গেল। কে জানাজা পড়বে, কে নামাজ আদায় করাবে, কে নামাজ পড়াবে, স্বয়ং রাসূলুল্লাহ হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর হুকুমে হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানাজা নামাজ পড়াবার পরই দাফনের ব্যবস্থা করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর তো নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা একটু মোহাম্মতের সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসে আল্লাহর পিয়ারা রাসূল মরা গাছে আজ ফুটিয়াছে ফুল, সব বেদনা হলো নির্মল, যাতনা বেদনা নাশে ওই নবী আসে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসে আল্লাহ পিয়ারা মহান মরা গাছে আজ ডাকিয়াছে বান, চারিদিকে শুনি আবাহানি গান, যাতনা বেদনা নাশে ওই নবী আসে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আব্বাজান ভাই জানেরা, যে কথা বলতে চাইছিলাম, যে কথা আপনাদের শুনিয়ে দিলাম, এক বাক্যে শুনে নিয়ে নেন। আম্মা জান হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিল, বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, আমি ফাতেমা তো জোহরা দুনিয়াতে পর্দা নিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাতেমা দাফন কাফন হয়ে গেল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, এক বাক্যে কেঁদে কেঁদে জারজার হয়ে গেল। ওই সময় কেঁদে কেঁদে জারজার হয়ে গেল। এক বাক্যে বলেছিল, হে বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তোমাদেরকে এক বাক্যে জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, তোমাদের কথা শুনিয়ে দিলাম, তুমি শুনিয়ে নিয়ে নাও। আল্লাহ নবী ওই সময় পর্দা নিয়েছিলেন। হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে কাঁদছে। হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে কাঁদছে। রাসূলুল্লাহ সাহাবাদের মাজার মুকাদ্দাসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করেছিলেন। জিয়ারত করার পরে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনমের মতন পর্দা নিয়েছিলেন। দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গিয়েছে, ফিরে আসবে না, দেখা হবে না, আর পাওয়া যাবে না। সেই ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে ওফাত হয়ে চলে গিয়েছে, শেষ বিদায় নিয়ে চলে গিয়েছে। আজ দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে চলে গিয়েছে আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়া থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আমরা তাকে বিদায় দিয়ে দিলাম। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, হে বাবা তোমরা কেঁদো না, এমন শরীর ধরে কেঁদো না গো, এমন শরীর কেঁদো না গো। আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আল্লাহ রাসূল তোমাদের বলে দিলাম, এমন করে কেঁদো না গো। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য ইন্তজার করছি গো। ওই সময় সাহাবারা এক বাক্যে সাথী সঙ্গীরা মুরিদ মুত্তাকিনাকে দেখে জারজার হয়ে গেল। এ খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে গেল। হুজুর ইন্তেকালের পরে হুজুরের দাফনের ব্যবস্থা হয়ে গেল। কে দাফনটা জুড়ে করবে, কে মাটি দেবে, হুজুরের জানাজা নামাজ কে পড়াবে। এক বাক্যে হুজুরের জানাজা 3 দিন পরে সাহাবারা দলে একা নামাজ আদায় করলেন। কেন খাজা বাবাকে ওই সময় ইমামতি করার মতন কেউ ছিল না, একা নামাজ আদায় করে নিলেন। ওই সময় বললেন, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুবিল্লাহ। আল্লাহর ওলিরা বিদায় নিয়েছে, আল্লাহর ওলির বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ রাসূলের বিদায় নিয়ে চলে গেছে। ওই সময় বসে কাঁদছে, এক বাক্যে কেঁদে জারজার হয়ে গেল। সাহাবারা বলেছিল, হে সাহাবারা, হে আমার সাথী সঙ্গীরা, আর কেঁদো না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, কেঁদো না। ওই সময় হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কেঁদে জারজার হয়ে গেল।
হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলার জন্য ফাতেমা বললে, এ বেটা ইমাম হাসান, ও বেটা ইমাম হুসাইন, কিয়ামতের দিন ময়দানে মাশারে আল্লাহ পাক আল্লাহ তাআলা হাসরের ময়দানে একই জায়গা আমাকে তোমাদের একই জায়গা মোলাকাত করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে তোমাদেরকে আমি খাজা গরিব নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমাকে আল্লাহ পাক একই সাথে একই জায়গায় মোলাকাত করা দেখা করাবে। আমার জলসা শুনতে এসেছি, জলসা শোনার নিয়ত করে এসেছি। কি বলবে বক্তা? কাসেম সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর অনেক কথা বলে গেছেন, অনেক তথ্য বলে গেছেন, আমরা পাগল হয়ে শুনেছি। বাহার ইসলাম এসেছে ঘুমের ঘরে, কি বলবে, কি করবে, কি কথা বলবে? আমার তো ভালো লাগছে না, গুটি কত মানুষকে নিয়ে এই জলসা। আবার সাইফুল্লাহ ভাই এসে গেছেন, তিনি আসবে কিছু সময় পরে, তিনি আসবে। কাকে নিয়ে বলবে, কাদের নিয়ে বলবে? এই গুটি কত মানুষ, একটা বাড়ির সবরাসারিতে যেমন মানুষ হয় তেমন মানুষরা বসে আছেন। বড় লজ্জার কথা, শর্মিন্দার কথা। লোকে ঘরে গেছেন খানা খেতে, খানা খেয়ে আসবে কি আসবে নি তাও জানি না, আসবে কি আসবি জানি না। আল্লাহ পাকে দয়া হলে আসবে, নতুবা মিনহা খালাকলাকুম শুয়ে পড়বে। আল্লাহু আকবার বলে বিড়িটান দিতে শুয়ে পড়বে। এক ঘুম হওয়ার পরে যে 2টা বেজে গেছে, বিরিয়ানি দিচ্ছে, যাই একটু আস্তে আস্তে হাতটা মুছে মুছে এসেছে, একটু হাতটা লম্বা করছে, আমাকে একটু বিরিয়ানি দাও, একটু তাবারুক দাও। তখন লোকের জায়গা ধরবে নি, তখন লোকের জায়গা ধরবে নি, আপন জায়গা ধরবে না। এখন লোকের পাগল হয়ে চলে গেল, উঠে চলে গেল। আমি তো সীমিত মানুষ, 2-3 3জন মানুষ নিয়ে শুরু করেছি। আল্লাহ পাক ইচ্ছায় এখন কিছু মানুষ বসে আছে। এটা আল্লাহ পাকের দয়া, তার করুণা নিধা, না হলে এটা হতো না। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা সেই বিদায়ের সময় হযরতে ফাতেমা বলেছিল, আমি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আমি তোমাদের জানিয়ে দিলাম, আমি তোমাদের বলে দিলাম, আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম, আমি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আমি দাঁড়িয়ে আছি, তোমাদেরকে শুনিয়ে দিলাম আমার সঙ্গে কে জান্নাতে প্রবেশ করবে, কে জান্নাতে যাবে। ওই সময় সাহাবারা বলেছিল, হে ফাতেমা, হে বেটি ফাতেমা, আমরা সকলে দয়া জান্নাতে যাব। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, না না, আল্লাহ পাক যাদেরকে কেবলমাত্র আল্লাহ পাক জান্নাতে সার্টিফিকেট দিয়েছে, আল্লাহ পাক ওই ব্যক্তিগুলোকে আল্লাহ পাকের দয়ার জান্নাতে বাসী করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, জান্নাতে কে যাবে? রাসূল বলেছিল, ফাতেমা তুমি চিন্তা করো না, কেঁদো না, কেবলমাত্র যারা ঈমানটুকু নিয়ে এসেছে, ঈমানটুকু সম্বল করেছে, তাদেরকে দয়া জান্নাতে নসিব করাবো আমি ফাতেমা। আল্লাহ পাকের রাসূল বললেন, আমার আব্বা জান, আমার ভাই জানেরা, আমরা জান্নাতের আশায় বসে আছি, দয়া জান্নাতে যাব, রাসূলুল্লাহ দয়া জান্নাতে পৌঁছাবো, কি নিয়ে যাব, কি করব, সেই জন্য আমরা বসে আছি দয়া জান্নাতের আশায়, দয়া জান্নাতের আশায়, যে জান্নাতের আশায় কি নিব, কি পাবো, কি নিয়ে যাব। এতটুকু বলে আল্লাহ পাকের দরবারে কাঁদছি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জন্য দয়া জান্নাত নসিব করাও, আমাদের দয়া জান্নাত দাও। আল্লাহ পাকের দরবারে বলতে হবে, তবেই তো আল্লাহ পাক দয়া করবে, করুণা করবে, নিধা করবে। দয়া জান্নাত আজ সহজ নয়।
আল্লাহ পাকের জান্নাত সহজ নয়। আল্লাহ পাকের জান্নাত এমনি করে পাওয়া যাবে। আল্লাহ পাকের জান্নাত এমনি করে আসবে। আল্লাহ পাক বললেন আমার বান্দাদেরকে আমি আল্লাহর দয়ার জান্নাত এমনি করে নসিব করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জান ভাই জানেরা সে দয়া জান্নাতের আশায় হযরতে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বলেছিলেন, হে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দরবারে হামাগুড়িদি মানুষ বসে আছেন যে হুজুরের দরবারে হযরতে এক বাক্যে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাঁদছে। ওই সময় ফাতেমা তো জোহরা কাঁদছে। খাজা গরিবে নওয়াজের দরবারে হাজার হাজার মানুষ কাঁদছে। মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, বসে বসে কাঁদছে। এমন কান্না কাঁদে ওই সময় কান্নার বিনিময়ে আল্লাহ পাক দয়ার জান্নাত সকলের জন্য নসিব করিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার মায়েরা বুটিরা কান করে শুনে নেন। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, হে বাবারা বাবারা আর কেঁদো না, আর কেঁদো না গো, কেঁদো না, এমন করে আর বলো না। আমি খাজা গরিবে নওয়াজ দুনিয়াতে পর্দা নিয়ে চলে গেছি, আমি দুনিয়াতে পর্দা নিয়েছি, আমার জন্য আর কেঁদো না গো। এমন সময় খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন সময় হাজার হাজার মানুষেরা চোখের পানি ফেলে কাঁদছে। হে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আপনার দরবারে দাঁড়িয়ে আছি, আপনার দরবারে বসে আছি, আপনার দরবারে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছি আল্লাহ তাআলা খাজা বাবার আমাদের সকলের জন্য নসিবে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা সাহেব যেন আমাদের নসিবে হয়, তবেই তো নসিবে জুড়বে, নসিবেও হবে। এমনি এমনি করবে, এমনি এমনি হবে, অত সহজ নয়, অত সহজ মনে করুনি, অত সহজ নয়। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে করুণা করে দয়া করে আল্লাহ পাক যদি চান, আল্লাহ পাক যদি করান তাহলে হতে পারে, নতুবা সব বেকার, সব বেকার। বেকার হয়ে বসে আছি, বেকার হয়ে বসে আছি। আল্লাহ পাক আমাকে আপনাকে কি করাবেন, কি করবেন জানি না। তাহলে আমরা এতটুকু বলতে পারি, খাজা গরিবে নওয়াজের কথাগুলো শুনেছি, খাজা সাহেবের জীবন চরিত্রের কথা শুনে আমলটা কি করেছি, আমল যারা করেছে তাদেরকে দেখে আপনাকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা নিতে হবে। শিক্ষা নেওয়ার পরে তবে আল্লাহ পাক আপনাকে আমাকে নবী কবর লাভ করাবে। নবী কবর লাভ যাদেরকে করিয়েছে আল্লাহ পাক তাদের দিদার নসিব করিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে কি নিয়ামত, কি বরকত। আল্লাহ পাক বললেন, হে বাবা খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, এক বাক্যে কাঁদলেন। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলেছিল, আমার জন্য কেঁদো না, আমার জন্য হা করো না, আমার জন্য চোখে পানি ফেলো না। আমি খাজা গরিবে নওয়াজ তোমাদের জন্য নবী কবর লাভ করার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হে ভাই জানেরা, ও আব্বা জানেরা, মায়েরা, বেটিরা, কান খুলে শুনে নেন, কানটা খুলে শোনো। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতির কথাটা এমন সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলেছিলাম, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি। আল্লাহর নবী বলেছিল, হে বাবা মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন জানিয়ে দিলাম, আমি খাজা গরিবে নওয়াজ বলে দিলাম, যারা আমার জন্য কেঁদেছে আল্লাহ পাক তাদের দয়া জান্নাত নসিব করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দয়াল জান্নাত নসিব করবে তাদেরকে।
ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাজা গরিবে নওয়াজ বললেন, হে আমার ভক্তরা, আমার সঙ্গীরা, আমার সাথীরা, তোমাদের জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, এমন করে কেঁদো না গো, এমন করে বসে বসে আর কান্নাকাটি করো না। আমি খাজা গরিবে নওয়াজ এই কান্নার বিনিময়ে আল্লাহ পাকের দরবারে নবী কবর লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর দরবারে দোয়া চাইছি, তারা নবী কবর লাভ করবে। আল্লাহ পাকের দরবারে বসে বসে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফেলে জারজার হয়ে গেল। চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে জারজার হয়ে যাওয়ার পরে খাজা গরিবে নওয়াজ বললেন, হে বাবা মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আমার জন্য এমন করে আর কেঁদো না, এমন করে চোখের পানি ফেলো না। চোখের পানি ফেলে ফেলে কেঁদে 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 চোখের পানি ফেলে ফেলে জারজার হয়ে গেল। চোখের পানি পড়ে পড়ে এমন সময় কাদা হয়ে গেল, এমন সময় কেঁদে কেঁদে চোখের পানি পড়ে পড়ে চোখের পানি পাশ দিয়ে ঘা হয়ে গেল। মানুষ এত কান্না কেঁদেছে, এত চোখের পানি ফেলেছে। ওই সময় বান্দাকে জানিয়ে দিলেন, হে বান্দা বান্দিরা, আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, আমি আল্লাহ তোমাদের শুনিয়ে দিলাম, কেবলমাত্র নবী কবর লাভ যারা করেছে তাদেরকে দেখে আমাকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা নিতে হবে। শিক্ষা যারা নিয়েছে তাদেরকে দেখে আমাকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। কি শিক্ষা নিয়েছিলেন, কি শিক্ষা তারা দিয়েছিলেন, সেগুলো আমরা করি না, সেগুলো আমরা পারি না। এই জন্য এই অবস্থা আমাদের। আজ আমার ভিতরে আপনার ভিতরে কেন গুলু হচ্ছে, নাটক হচ্ছে, বিভিন্ন কথাগুলো আমরা গুলো করে বিভিন্ন কথাগুলো আমরা আমল করতে থাকি। সে আমলের ভিতরে আল্লাহ পাক বললেন, বান্দা আমল যারা করেছে তাদেরকে দেখে আমাকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা অর্জন করার পরে আল্লাহ পাকের নবী কবর লাভ তার জন্য নসিবে জুড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। নতুবা তামাম জীবনটা বেকার হয়ে যাবে, তামাম জীবনটা বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাকের দরবারে বসে বসে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফেলে এক বাক্যে আমরা বসে বসে কাঁদছি, আল্লাহ আল্লাহ গো, আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ আপনার কাছে দোয়া চাই, আপনার কাছে মাগফিরাত করি, আল্লাহ আপনার কাছে দোয়া চাই। আল্লাহ পাক এই দোয়ার বিনিময়ে কেবলমাত্র আল্লাহ আমাদেরকে নবী কবর লাভ করাবেন। আল্লাহ পাক বললেন, এ বান্দা এ বান্দিরা, আমি তোমাদেরকে নবী কবর লাভ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا বঙ্গোসাগরে হঠাৎ ডাকিল বিপুল শোকের বাঁধ, ভাঙা বাংলার রাঙা মেঘে ঘটিয়াতে চিরদান, বেদনারি ব্যথা হারায় গিয়াছে মুজাহিদে মিল্লাত, ভাঙা বাংলার রাঙা মেঘে ঘটিয়াতে চিরদান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোন সেবা জানা জাতিতে রাখিল দেহহীন মম পেরান, অতি কৌশলে মায়ারে উদাহরণে পাঠাইছে দয়ামান
গালেতে আমার ছিল না কো দাঁত, গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারি না বলে মায়ের স্থানে সোদা দুধ মাখা তুমি আছো দিয়ে ভরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি কোন সেবা জানা জাতিতে রাখিল দেহ হিম্মম প্রাণ, অতি কৌশলে মায়ার উদাহরণে পাঠাইছে দয়ামান। গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারি না বলে মায়ের স্থানে সোদা দুধ মাখা তুমি আছো দিয়ে ভরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজান ভাই জানে যে কথা বলতে চাইছিলাম, শোনার থেকে বলার থেকে বেশি বেশি আমাকে আপনাকে আমলে পরিণত করতে হবে। আমল যারা করেছে তাদেরকে দেখে আপনাকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা অর্জন করার পরে আল্লাহ পাক আপনার জীবনটা আমার জীবনটা আল্লাহ নূর আলা নূর করে দেবে। জুড়ে বলো সুবহানাল্লাহ। আর যদি এক কান দিয়ে শুনছি জলসার কাজ, যে বক্তা এসেছি যে এখন প্যান্ডেলের জায়গা হচ্ছিল, ফাঁকা মাঠ হয়ে গেল, আস্তে আস্তে গুটি গুটি মানুষ এসে বসেছেন। এটা আল্লাহ পাকের দয়া, এটা আল্লাহ পাকের করুণা। আল্লাহ পাক যাদেরকে ভালোবেসেছেন, যাদের মহব্বত করেছেন, পছন্দ করে নিয়েছেন, সেই ব্যক্তিগুলোকে আল্লাহ এই জলসায় বসার তৌফিক ইনায়েত করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কেননা এই তো মানুষ, এই মানুষ নিয়ে জলসা সারা রাত ধরে দীর্ঘ সময় ধরে জলসা চলবে, জলসার কাজ হবে। আমরা কেমন করে বুঝতে পারি, কেমন করে বুঝতে পারি? খুব বেশি হলে 12টার মধ্যে আঁকিয়ে দোয়া করে দেয়া। এখন 13টা 14টা 15টা পর্যন্ত চলবে। মানুষ সকলে, মানুষের একটা ঘুমের বেগ আছে, মানুষ বসে আছে, মানুষের শরীর কেষ্টা কলকলস আছে। এই যে মানুষের মাটির জমিনে বসে আছে, এর একটা কষ্ট রয়েছে। এই কষ্ট হওয়ার বিনিময়ে বান্দা কেমন করে বসে আছে, কেমন করে বসে বসে একবার ঘুমাচ্ছে, একবার তাকাচ্ছে, একবার হাঁ করছে, একবার বসে আছে। এটা আল্লাহ পাকের দয়া, এটা করুণা। বান্দা ঘুমাচ্ছে, তা উঠে যায়নি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ পাকের দয়া, করুণা, নিদা হয়েছে, তাই মানুষ বসে আছে। আল্লাহ পাকের দয়া না হলে, চেষ্টা না থাকলে বান্দাকে বসতে, বসার প্রয়োজন ছিল না। কিছু অভাব আছে, মানুষ চলতে চলতে পড়ে গেছে, ভুল হয়ে গেছে। সেই ভুলটাকে সংশোধন করার জন্য, কিছু তথ্য জানার জন্য মানুষ এসেছেন, বসে আছেন। হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেছিল,
এ বেটি ফাতেমা। তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি ফাতেমা কিয়ামতের দিন ময়দানে মাশারে আল্লাহ পাকের দয়ার জান্নাতে কে যাবে? ওই সময় বলেছিল, বেটি ফাতেমা আপনার সাথে আমরা সকলে দয়ার জান্নাতে যাব। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, না 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 না, কেউ যাবে না, কেউ যাবে না। আমি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলে দিলাম, কিয়ামতের দিন ময়দানে মাশা হাসরে ময়দানে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের দয়ার বান্দারা দয়ার জান্নাতে পৌঁছাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা বান্দিরা, হে বান্দা বান্দিরা, কানটা খুলে শুনে নিয়ে নেন। এক বাক্যে আমি বলে দিলাম, আমি তোমাদের শুনিয়ে দিলাম, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি কেবলমাত্র দয়া জান্নাতে পৌঁছাবো, দয়া জান্নাতে যাব। আমি এই সময় তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহর বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলে দিলাম, আমি বেটি ফাতেমা তোমাদের জন্য দয়া জান্নাত নসিবে হয়ে যাবে। আমার আব্বা জান, ভাই জানেরা, মায়েরা, বোনেরা, কান খুলে শুনে নেন। জীবনে নসিহত অনেক শুনেছেন, একটুখানি 5টা মিনিট শুনুন। 5টা মিনিট শোনার পর আমল পরিণত করুন। আল্লাহ পাক আপনার জীবনটা, আমার জীবনটা যেন নূর আলা নূর করে দেয়। আল্লাহ পাক আমার জীবনটা যেন, আপনার জীবনটা যেন আল্লাহ পাক ধন্য করে দেয়। নতুবা সব বেকার। তাম জীবন শুনলে, শুনে 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 আমল না করলে সব বেকার হবে। বেকার হওয়া ছাড়া আর অন্য কিছু হতে পারি না। আমার বন্ধুগণেরা, আমার আব্বাজানেরা, আপনারা শুনেছেন আমি অসুস্থ হয়েছিলাম। হুজুর এসে বলছেন, আমি শুনলাম আপনি অসুস্থ হয়ে আসবেন না। আমি একটু অসুস্থ হয়েছি, এসেছি বাবা। আমার নসিয়া মিলাদ মাহফিল জীবনে শুনে নিয়েছেন আপনারা। শুনবার বারবার অভাব বলতে কিছু নয়, সব শোনা কথা, সব জানা কথা। তাহলে আমি অসুস্থ ছিলাম, ভেলোরে দীর্ঘদিন ছিলাম, ভেলোরের মাটিতে ছিলাম। ভেলোরের মাটিতে দীর্ঘদিন থাকার পরে ঘরে ফিরে এসেছি। ঘরে ফেরার পরে দাওয়াতের কথা মানুষ বলছে, আস্তে আস্তে আসছি। 2 দিন 4 দিন পরে পরে এক একটা করে দাওয়াত আসছি। এটা আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের করুণা। আপনারা জানেন আমার এই বাম দিকের হাড় বেঁকে গিয়েছে। চিল্লে চিল্লে জলসা করে করে আমার হাড় বেঁকে গিয়েছে। ডাক্তার বললেন, আপনার ওই যে স্ট্রোকটা হয়েছিল, স্ট্রোকটা সিধা হয়ে গেলে আপনি বিদায় নিতেন। স্ট্রোকটা সিধা না হয়ে এমনি করে বেঁকে আছেন, আকর হাড়টা বেঁকে আছেন, এমনি করে বেঁকে আছেন। ওই জন্য আপনি, আল্লাহ আপনাকে হায়াতে বাঁচিয়ে রেখেছে। আগে তো ভালো কথা বলতে পারতাম না, ভালো করে কথা হতো না। আল্লাহ পাক আস্তে আস্তে কথাগুলো ঠিক করেছেন। আর একটু দেরি হবে, যা ছিল 12 আনা ভালো হয়ে গেছে। 4 আনাটুকু আকু আকুইয়ের আপনার লিপ্তি একটুখানি বাকি আছে। আল্লাহ পাক দয়া করে, মেহেরবানি করে, করুণা নিদা করে আল্লাহ পাক ভালো করাবে। আল্লাহ পাক ভালো না করেন কি করাবে? আল্লাহ পাক যদি করান, দয়া করে মেহেরবানি করতে আমি ভালো হয়। আর যদি দুনিয়াতে বিদায় নিই, একটু আমার জন্য দোয়া রাখবেন, আমার জন্য হাত তুলে দোয়া করবেন। খাস করে দোয়া রাখবেন যে বাহারুল ইসলাম আমাদের এলাকায় জলসা করে গেছেন, আমাদের এলাকায় অনেকবার এসেছে। মিনাখা, এই বেড়মজুর, মালঞ্চ, মিয়াপটাকে চতুর্দিকে বাসন্তী পর্যন্ত, শেষ মুহূর্তে পর্যন্ত আমি গেছি। আগামী দিন বাসন্তী জলসা আছে, দাওয়াত আছে, আগামী দিন যাবো। আল্লাহ পাক যদি বাঁচিয়ে রেখে দেন, আল্লাহ পাক যদি হায়াতে রেখে দেন, তাহলে যদি আল্লাহ পাক নিয়ে যান তাহলে যাব। আপনাদের কাছে বলতে চাই, ভাইজান, আমি যা বলেছি আমি ভুল কথা বলি নাই, আমি সত্য কথা বলেছি। আমি সত্য কথা বললাম, সেই সত্য কথার ভিতর থেকে আমল করুন,
আমল যারা করেছে তাদেরকে দেখে আপনাকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সত্য কথা বলুন, মিথ্যা কথা বলুনি, মিথ্যা কথা বলুনি। মিথ্যা কথা বললে আল্লাহ পাক হায়াত কেটে দেবে, আল্লাহ পাক দুনিয়াতে বিদায় নিয়ে নেবে, আল্লাহ পাক বরবাদ করে দেবে, আল্লাহ পাক ক্ষতিগ্রস্ত করে দেবে, আল্লাহ পাক পঙ্গু করে দেবে। তাই বলতে চাই আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনের বেটিরা, কানটা করে শুনুন, একটুখানি শুনুন, জীবনটা তৈরি করুন, জীবনটাকে বানিয়ে নেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে যতদিন হায়াতে বাঁচিয়ে রেখেছে দিনের মহাব্বত ভালোবাসা অন্তরে যেন পয়দা করে দেন। জোরে বল আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমান আমাল তারাকে দান করেন। জোরে বল আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আর দেরি নয়, আমি পৌনে 1:12 বেজে গেছে, এখনই আপনাদের সম্মুখে নিয়ে সালাম কিয়াম করে দোয়া করে দেব। দোয়া করার পরে সাইফুল্লাহ ভাইজান এসে গেছে, এখনই আসবে। আমি তাই যতটুকু আলোচনা করলাম ভাষার ভিতরে, কথার ভিতরে উল্টো শোনেন, ভুল বুঝেন, ভুল বোঝাবার শুনে আমাকে আপনাকে ক্ষমা করবেন, মাফ করবেন, দয়া করে মেহেরবানি করে। আল্লাহ পাকের ইচ্ছা হলে আর আগামী দিনে দেখা করে আল্লাহ পাক যদি কিছু বলান তাহলে আপনাদের কাছে কিছু বলবো। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে যতদিন হায়াতে বাঁচিয়ে রেখেছে দিনের মহাব্বত ভালোবাসা অন্তরে পয়দা করে দেন। জোরে আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। আসুন বিদায় আগে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে বিশ্ব নবীর মাজার মুকাদ্দাসে একটুখানি আমরা নজরানা হিসাবে সালাত ও সালাম পড়ব। ইয়া নবী সালাম, একটুখানি আগিয়ে আসেন ভাইজান, সরে আসেন, সবাই চলে আসেন, আগিয়ে আসেন। আবে তানে মদিনা মাহবাতে ওহিও সকিনা নূর সে মামর রসিনা मुश्किल से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम सलावातुल्लाहि। তুমি যে আল্লাহর ও পিয়ারা মামেনার নয়নের তারা মোদের যে জিগর ও পারা লাও সালাম লিজিয়ে हमारा या नबी सलाम या हबीब सलाम अलैका सलाम। তুমি যে আল্লাহর ও পিয়ারা মামেনার নয়নের তারা মোদের যে জিগর ও পারা লাও সালাম লিজিয়ে हमारा या नबी सलाम या हबीब सलाम
জিবরাইল আওয়াজ তুলিল, খুলে দাও আসমানের দোয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর ও দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানের দোয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর ও দিদার। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি। সকলে বসে, সকলে ইয়া বিসমিল্লাহ বেগই সালাম বারদাম বারাবি কামালিহি, কাসমাত গুজাবি জামালিহি, হাসনাতু জামিউ খুসাবিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি দরুদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ একবার তেলাওয়াত করেন, কুল আল্লাহ শরীফ তিনবার পড়েন, 7 বার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه اللهم صل على اللهم صل اللهم صل جزا پہنچے رب کے حولہ قدر فاتح اللہم آمین اللہم ربنا آتنا فی الدنیا حسنتا وفی الآخرت حسنتا وقنا عذاب النار ربنا ظلمنا نفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين۔ اے ربی اللہ দয়া করে মেহেরবানি করে तमाम জীবনের গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ। জীবনে গুনাহ সাগীরা গুনাহ কাবীরা করেছি আল্লাহ, तमाम সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ। খাস করে বিশ্ব নবী হাবিবুল্লাহর দরবারে সবটুকু পৌঁছে দিন, যত নবী সিদ্দিকিন শুহাদা সালিন তাবা তাবিন আরিফিল্লাহ হুজুরদের দরবারে পৌঁছে দিন। এ সাওয়া মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা কারবালা প্রান্তে শহীদ বরণ করেছে হুজুরদের পাক দরবার সবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাক আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের পাক দরবার সবটুকু পৌঁছে দিই। আল্লাহ পাক আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ, আমরা আমিন আমিন করে আমরা গুনাহগার
গুনাহগার খাতাকার বদকার সিয়াখার পাপিষ্ঠ হতভাগা হতচ্ছাড়া আল্লাহ পাক আমাদের তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। জীবনে গোনায় সাগীরা গোনায় কাবীরা করেছি আল্লাহ, তামাম জীবনে যত গোনায় সাগীরা গোনায় কাবীরা করেছি আল্লাহ, যিনি অজেনে শিরকে বেদাতি করেছে আল্লাহ, তামাম জীবনের গোনাহ খাতাগুলো ক্ষমা করে দিন। আল্লাহ পাক আপনার দরবার দোয়া চাই আল্লাহ, আপনার কাছে কি বলবো কি চাইবো আপনি আলিমুল গায়ব অন্তরে খবর জানে, সকলের মনে মকসদকে আপনি পুরা করে দিন। খাস করে আল্লাহ পাক এ কিয়ামতের দিন ময়দানে মাহশার মুসিবতের বিপদের সময় আমাদের জন্য সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে নিন। আল্লাহ পাক আপনার কাছে কি চাইবো কি বলবো সব আপনি অন্তরে খবর জানেন আল্লাহ। খাস করে সওয়াব কিয়ামতের ময়দানে মাহশারে হাসরের ময়দানে আমাদের জন্য সকলের জন্য নাজাতের জারিয়া করে নিন আল্লাহ পাক। খাস করে এ সওয়াব যত নবী সিদ্দিকিন শুহাদা সালিহিন তাবা তাবিঈন আরে বিল্লাহ হুজুরদের পাক দরবারে পৌঁছে দিন আল্লাহ। আপনার কাছে কি চাইবো আল্লাহ কি বলবো আপনি অন্তরে খবর সব জানেন আল্লাহ, আমাদের মনে মকসুদকে আপনি পুরা করে আল্লাহ। খাস করে আল্লাহ আমাদের যা বলিয়েছেন যা শুনিয়েছেন শোনার থেকে বলার থেকে বেশি বেশি আমল করতে হবে কথাগুলো আল্লাহ। আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করে নিন। আনতানিউনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাফানি মুসলিমা ওয়াহিকনা বিসসালিহিন লা তাকনাতু বিরহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আকুর রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা সামিনা ওয়া তানা গফরানাক রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমিন 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 সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বিদাত নারে তাকবীর নারে তাকবীর। জনাব বন্ধু আলহাজ হাফিজ মাওলানা সাহেব জলিল জিন্দাবাদ। নারে তাকবীর নারে তাকবীর নারে